নমস্কার বন্ধুরা, রুমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একদম কোনো রকম মশলা ছাড়াই নিরামিষ আলুর তরকারি রেসিপি। একদম ঝটপটে তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 3-4টে আলু খোসা ছাড়িয়ে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি 4-5টে পটল টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি গ্যাসেরটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম 2-3 চামচ পরিমাণ সাদা তেল। এখন আমি আলুগুলা সুন্দরভাবে হালকা করে ভেজে নেব। এখানে আমি দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে আলুগুলা ভেজে নেব। এখন আমি 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দেব। আলুগুলা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। খুব সুন্দরভাবে কিন্তু আলুগুলা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি লাল লাল করে আলুগুলা ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আলুগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে উঠিয়ে নেব। তো এদিকে আমি আরও 2 চামচ পরিমাণ ওই কড়াইতে দিয়ে দেব তেল। দিয়ে হালকা পরিমাণ করে পটলগুলো ভেজে নেব। কোনো প্রকার হলুদ দেব না। খুব সুন্দরভাবে আমি পটলগুলো ভেজে নিয়েছি। এখন আমি পটলগুলো উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এদিকে আমি নিয়েছি একটা মিক্সিং জারে এখন আমি একটু পরিমাণ মশলা করে নেব। নিয়ে নেব অল্প পরিমাণ বাদাম, আর নিয়ে নেব কাজু বাদাম অল্প পরিমাণ। আর এখানে নেব 4-5টে কাঁচা লঙ্কা। নিয়ে নেব 1 চামচ পরিমাণ হলুদ শস্য, আর নিয়ে নেব 1 চামচ পরিমাণ কালো শস্য। শস্যগুলো ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নেব মিক্সিং জারে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি সবগুলো নিয়ে নিয়েছি। আর এখানে খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এদিকে আমি গ্যাসে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আমি 3-4 চামচ পরিমাণ সাদা তেল। এখন আমি দিয়ে দেব 2টো গোটা শুকনা লঙ্কা। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ কালো জিরে। দিয়ে দেব গোটা জিরা 1 চামচ পরিমাণ। দিয়ে এখন হালকা পরিমাণ ফোড়নটা ভেজে নেব। এখন আমি ভাজা আলু পটলগুলো দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দেব। এখন আমি বাদামের পেস্টটা দিয়ে দেব। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দেব। দিয়ে ভালো করে একদম সুন্দরভাবে কষিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ পরিমাণ স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আবারও আমি হালকাভাবে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে সুন্দরভাবে দিয়ে দেব এখানে আমি বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জল। দিয়ে এখন আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে করে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এই রেসিপিতে কিন্তু কোনো প্রকার মশলা দেব না। তো এখন আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো সুন্দরভাবে কুক করে নেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আমার নিরামিষ আলুর তরকারি কিন্তু হয়ে গেছে। এখন আমি 4-5টে লাল লঙ্কা দিয়ে দেব। দিয়ে এখন নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে ঝটপটে কিন্তু তৈরি হয়ে গেল আমার নিরামিষ আলুর তরকারি রেসিপি। খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু সেদ্ধ হয়েছে। একদম ঝটপটে তৈরি হয়ে গেল আমার আলুর তরকারি রেসিপি। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটার সঙ্গে কিন্তু গরম গরম ভাত, রুটি, পরাঠা, পুরি সব কিছুর সঙ্গে কিন্তু অনেক দারুণ লাগবে খেতে। রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।